আমার উম্মতের মাঝে শ্যামদামপুর মসজিদের ভিতরে এমন একটা জামানা আইব, কত মানুষ মসজিদ নামাজ পড়বো, হুরা মসজিদ, বঙ্গবাজার হুরা, ছতলা মসজিদ হুরা, মসজিদ হুরা, তাদের একজনও মোমেন থাকবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, সভাপতি, কাশ্মীর একজন কাফের। ইমাম থাকতো না, নামাজ পড়ব, কত ভয়াবহ অবস্থা। এই হাদিসের বাস্তব রূপ দেখা যাইতে আছে। বঙ্গবাজারের হিয়ান্দি রোডের লগে ছোট্ট করে হোটেল একখান দিয়ে লাইছে, সরকারি জায়গা। ইয়ান্দি আগ সভাপতি সাদা খায় খায় রে, ঠিক কিনা? বাইরে ফলটন কালভার্ট রোডের হিয়ান্দি ছোট্ট করে রোডের মধ্যে কিতা করে গেলেছি হোটেল, কত হোটেল দেখাত করে রাঁধি বেশি গেলাম, ব্যস্ত দিছে। রামগঞ্জ সরকারি রোডের লগে, ওরা হাসপাতালের লগে দিয়ে তারা দোয়ানো দিছে। দোয়ান হাতে তো 1800 টাকা বাড়া হয়, বাড়ার লগে এদের হল দোয়ান দিয়ে দিছে। হল দোয়ানের সামনে দিয়ে আবার অটো খাড়ায়, মহিলারা অটোর মধ্যে বই বই। হ্যাঁ, হল কি না এখন কত আনার, এখন কত হারে 800 অটোলারে অটো খাড়া যাচ্ছে লন, ও বাসি বাসি লন, এত আব্বার জায়গার মধ্যে অটো খাড়াইছে। আরাম না? নবী জানে উম্মতে ঘটনা করব। ইমাতাতুল আযায়ানি তারিক, ঢাকা পরিত্যক্ত নগরী হয়ে গেছে জ্যামের কারণে। রবের কাছে আপনাকে জবাব দিতে হবে। লিখেছিলাম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। এই কিতাবটা একবারে প্রকাশিত হয়েছে। অ্যাক্সিডেন্টের 63টা কারণ আমি লিখছি। বিআরটিএ কর্তৃক 10টা কারণ আমি 63টা উল্লেখ করছি। কিনবো কে এসব কিতাব? এলে কিতাব শেষ, ব্যবসা হুড়ি গেছে। কি হয়েছে? হুড়ি গেছে। এটারে কোন রকম পাশে রাখছি। প্রিয় বন্ধুরা, নামাজ পড়ব ঠিক আছে, সব ঠিক, ইমান নাই। কি নাই? কত ভয়াবহ অবস্থা আঙ্গ মসজিদের, খেয়াল করিছান? এই নামাজ পড়ি, হেন দোয়ানো বইব, বাচ্চনারা হজ্জানার লগে যুক্তি করে, গেরামো কেমনে নাডামি লাগাইব, কারে কে মামলা দিব, এত জায়গা দখল করব, তারপরে এতগুলো লগে এই ঘটনা। আর যারা কিন্তু দাঁড়িয়ে খোঁজা আছে, কম নাই জ্ঞান, ঠিক কিনা? এনে সুবহানাল বেল আজিম কয় দেব, নিরি দাঁড়িয়ে না কাঁপে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার রামগঞ্জ, আমার মাহফিলে শ্যামদামপুর নাই রে, টেলিভিশন 30টা টেলিভিশন হনে তো এগুলা দেশের বেজ্জিতি করিচ্ছে, কইস বলে নাই ও ভাই নাই রে। নবী কেমনে 1500 বছর আগে সফন কইল রে, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন, তারা মসজিদ ভর্তি মুসল্লি হইব। ফলটন 3তলা মসজিদ হুরাহুরি যাব, কালভার্ট রোডে তাদের একজন মুসলমান পাওয়া যাবে না। কেলার মধ্যে বিস্ময় এলায়, কত সুন্দর মোল্লা কয় ডাকার 20 পাই লাভ হইব। এই যে 20 মেকলেন কলাটাতে, আয় হায়, লোকগুলার হার্ট, লোকগুলার কিডনি খুন করে দিছে, শেষ করে দিছেন, তারা মারি ফেলাইছেন। তো তাম পৃথিবী যত দেশে ঘুরলাম, একটা 150 বছরের কম বাঁচে না, মত নাই তাগো, অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না। ইটালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মহিলারা কত সুটাম দিয়া গাবর, কিন্তু গাঙ্গতন মাড়ি মাড়ি, রোগ সুখ নাই। ওমা 60 বছর পূর্ণ যে অবস্থা, বললাম কিতের খানা সব অরিজিনাল, তো চির বসন্তের দেশ, অলওয়েজ স্প্রিং সিজন। আল্লাহু আকবার। একই গাছে মুকুল করে, আম ধরে, আম পাকে, একই গাছ, আচারের মতো, আচার গাছ। রামবুটান লইবি 2টি আর 2 রিঙ্গিটের, এতিরটি কতিরটি আতকল আতিরে রানের ভিতরে রেখছ, কতিরটি আই জানে দিছেন না, এতিরটি পাশের 2টার এবার মারছে একটু ঘুমে উড়া পুলিশই অ্যাপ্লাই কর রে ভাই, সিভিলে মারছিল বা আওয়াজ হইতো না, ব্রিগেডকে চিঠি আছে না, মায়ের কামাচ্ছা রেডি নেই। প্রিয় বন্ধুরা, নবীজি কয় পায় হায় তা কোনো বাইনা সাথে কিয়ামতের আগে কার উম্মতের অবস্থা কি হইব? পিতানুর কাকে তাই লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা দেখা দিব শ্যামদামপুরে। কি হইব? হুজুর কয় ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকালবেলা মুমিন হয়ে উঠবে, রাতটা তাহাজ্জুদ হচ্ছে, ফুটফুটে সুন্দর মানুষটা মুমিন মুত্তাকি, ওয়ায়ুমসি কাফের, বিয়া লইবার আগে কাফের, ওয়ায়ুমসি মুমিনান
সন্ধ্যা মোমেন হইব ওয়াইউজবিহু কাফেরা ভোরবেলা কাফের কেননে মাগরিবে নোয়াজ হই বালাই আছিল জিকির আজগার করছে এশাকে নোয়াজ হচ্ছে রাজ্য জনে ছোটনের ঘর স্বপনের ঘর দরবারও বইছে ও তিনজন জুড়ির মধ্যে যাই জুড়ির মধ্যে যাইয়া মিন্টারে আর সবুজ জনে কইছে তোর আন্টিরে ককটে 20,000 দিত গঠন হয়েছে ভাবে এ যাই আর হেদারে ক তুই কোনো কম খারাপ না তুই হাজারে কোবাইতে গেলি গা রায় উল্টালেছে কি উল্টেছে টিয়া 20,000 টিয়া এরকম সেটিং হত জানা না বর্তমানে আমার মাহফিলে মাথা লড়িন না নাই রে এই কথা নবী কইছে ছোটন ভাইও তারা সন্ধ্যাবেলা মুমিন হইব সকালবেলা কাফের হয়ে যাইব সকালবেলা মুমিন হইব বিয়াল বেলা রামগঞ্জ দোয়ানদারি করি আয় কাফের হয়ে যাইব কাজ কারবারে নোয়াজ গলমহরি তসবিহ হরি জাগা মারতো যান ঠিক আছে জাগা কিন্তু হিন্দি জনে তাকে জাম গাছ এগুন বুঝাই দি পেলা ক 50 লাখ টাকা জাম গাছ ক আমিন সাহেব আপনার দন লাগতো না শুধু এমনি এমনি শুধু ফিতাটা লাগাই দিয়ে গাছ কাটবার লাইন করিয়ে লাইছি ইলেকট্রিক করার ঠিক কিনা ওই টিয়া 50,000 এত করে 5 লাখ টাকা জাগা শেষ করে দিছে গাছ শেষ করে দিছে এইভাবে মানুষ অ্যাক্টিভিটিসের কারণে সকালবেলা মুমিন বিকালবেলা কাফের বিকালবেলা মুমিন সকালবেলা কাফের হইয়া যাবে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ইমানটা রক্ষা চাই পড়ি আমরা আমিন এবার প্রশ্ন লাগে সংক্ষেপ ধৈর্য ছুটি ঘটার আগে আগে কিছু মজা দিয়া দি বলে হুজুর ইমানের এত ইম্পর্টেন্সি কেন ইমান যদি ঠিক থাকে আমলের পাল্লা যাই থাকুক কোনো অসুবিধা নাই আল্লাহ আপনাকে জান্নাতে নিবে আশা করি আমিন কর এক লোক আসছে নবীর ক্যান্টনমেন্টে লড়াই চলতে আছে আনবারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ এক লোক জিহাদের ময়দানে নবীর কাছে ক্যান্টনমেন্ট আছে তার মাথা হেলমেট লোহার জামা কাপড় পরিন না আয় কইয়া রাসূলুল্লাহ আসলিমু আও কাতিলু আয় কি আগে ঈমান আনিও নাকি কাটাকাটি করতাম আয় মুসলমান হইম কিন্তু কইলাম নবী কয় আসলিম সুম্মা কাতিল তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করো তারপর তুমি জিহাদের নাম জাফিয়ে পড়ো সুম্মা আসলামার রাজুলু ওয়া কাতালা ওয়া কুতিলা লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি জিহাদে জাফিয়ে পড়লো অসংখ্য কাফেরদেরকে মারলো অথচ নিজে কাফের হয়ে আইসি মুমিন হয়ে গেছে এরপর নিজেও শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে নবীজি তাকে জানাজা দিতে নিয়ে চলছে আর নবী সাহাবীদেরকে বলছেন সাহাবীরা রে চাইয়া দেখ রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান আমারে সাহাবী আমল করেন কিছুই অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি একক তো নামাজ পড়ে ন দাঁড়িয়ে রায় ন সুন্নতি জামানায় ইসলামী আন্দোলন করারও সুযোগ পায় না শুধু ইমান আনছে কি আনছে এবার বুঝছেন নিও ইমানের কত দাম আসেনিও দাম এবার আসে সুন্দর একখান হাদিস আমরা করে শোনায় আগের হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কাছে একদিন জিবরিল আমিন আসলেন নবীজি একদিন শ্যামদামপুর বইরেছে ওই কুদ্দুসের দোয়ানের কাছে জিবরিল আমিন কয় হুজুর হাজি খাদিজা হাজিহি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ কাদ আতাতকা নবী ওই সাইয়্যিদাকে নয়নপুরের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ের নবীও ফাইজা হিয়া তাতকা খাদিজা যদি আপনার কাছে আইও নবী আমনে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা তারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিয়েছে ওয়া মিন্নি আমার পক্ষ থেকে তারে সালাম কইয়ে ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা তারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিয়েছে আমি জিবরিল তারে সালাম দিলাম আর তার জন্য উত্তরা বাড্ডা গুলশান বানানের বিবলকের বিশাল জান্নাতের প্লট যেখানে কোনো শব্দ দূষণ নাই সুখ আর সুখ সুখ আর সুখ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সহিহ আল বুখারীর হাদিস আল্লাহ তারে সালাম দিছে অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না
অজ্ঞা রোজা থায় না রে, অজ্ঞা টাকা জাকাত দেয় না, একটা বার হজ করলো না, লাইক যে ফেস আফসারি কেউ হজ করে না, মাথা নষ্ট হয়ে গেছে। ইসলামের 5টা পিলার, শুধু ইমান আছে ওনারা 4টে নাই। নবীর প্রথম ওয়াইফ, ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে, উনি বলে নামাজ হয় না, হজ করে না, অথচ বাইতুল্লাহ শরীফের লগে ওনার বাড়ি, জান্নাতুল মুআল্লা, বাড়ি বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, বেকের বাড়ি, কবরও ওনার খানায় কাবা সাথে। সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পর হিজরতের সময় নামাজ ফরজ হয়েছে। নামাজ হইব কেমনে? 1-1.5 বছর পর নামাজ ফরজ হয়েছে। এরপর ওনার ইন্তেকালের পর দ্বিতীয় হিজরত হইল রোজা আর যাকাত ফরজ হয়েছে, ওনার ইন্তেকালের প্রায় 3 বছর পর। ওনার ইন্তেকালের পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর। দেখছেন, শুধু ইমানের কারণে আম্মা জান্নাতি। কিসের কারণে? ইমানের কারণে। ও সোনা মেয়া, আজকের ক্লাস চলবে ইমান কেমনে সেভ করা যায়। ইমান হারা যে সর্বহারা সে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। ওলিউল্লাহ ভাই, কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কয় সেকেন্ড লাগছে জানেন? 30-35 সেকেন্ড। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড। আর ইমান ভাঙতে ও বাতেন ভাই কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডের কম লাগবে। যদি বলা হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পানসার পানসার, ঠিক না? তুই কদিন বাদিল্লা দিয়ে এত টিয়া কামাবি, হাত 100 টাকা মানে আঙ্গ কত? 12,000 টাকা। কজার কদিন বাদিল্লা দিবি, হেরা টিয়া সাফাই সাফাই গেছে। এইগুলো হলো আন্তর্জাতিক মাফিয়া। সব মাফিয়ার সেরা বাবা সাইয়্যিদুল মাফিয়া হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা। কে ওলো কথা কয় না? ইবলিস সেনা আছে, কার বতুন বেলে বাবি বেলে জোয়া, কান্নার গাতুন আর গাতা আসা মা গো মা। এই ইবলিস আপনার ইন্তেকালের সময় যখন আপনার রেজাল্ট শিট দেখাইবো আল্লাহ, আপনি কি জান্নাতি না জাহান্নামী, মৃত্যুর 1-2 সেকেন্ড আগে আপনার রেজাল্ট আউট করে দিব আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আপনি জান্নাতি না জাহান্নামী, আপনার রেজাল্ট শিট ফেরেশতারা এমনি ধরাইব। আফসারি ঘটনা ঘটালো বিশ্বকাপ জয়, তারপর ওয়ান নাজিআতে গারকা, আপনি রুট এনে টানি বার করে লিব আজরাইল আলাইহিস সালাম, রেজাল্ট দেখবেন। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে, যেদিকে তার গন্তব্য, কি জান্নাত না জাহান্নাম, রু গেছে এত এনে থাক। কোন দিকে? লাকসামের দিকে না রামগঞ্জের দিকে? স্থিরচিত্তের দিকে সে একদিকে তাকাই রয়েছে এইভাবে, তার রেজাল্ট সিটের দিকে। এই শেষ মুহূর্তে 6টা স্টেপে আপনার রুহটা কবজ করবে আজরাইল। কয়টা স্টেপ? পায়ের তালু থেকে রিমান্ডে নিয়ে যখন কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, হুলকুমে যখন রুহটা আইব, আয় হায় হায়, ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষুটা রাডার মেশিন হয়ে যাবে, আর সাজিল পর্যন্ত তুমি দেখবা। আরে বাতেন ভাই কইছিল একামতের দিনের কাজ করবে, ওমা হেতাকো কথা তো ঠিক, হতো জান্নাত দেখা যা, ওমা কিতা ভাই কিতা করলাম, জো বাইডেন পর্যন্ত আফসোস করবে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আর রুডা ফেরত দেন, আমি ভুল করছি জীবনে। আল্লাহ কয় সময় গেলে সাধন হইবে না, হইবে না, ঠিক না? এই মরার আগে জান্নাত জাহান্নাম এগুলো দেখবো। গত বছর গত মাসে আমি ইন্দোনেশিয়া গেলাম, মোবাইলে কইছি আমার এক মামারে, আমার একটা টিকিট লন না দিয়েছে, টিকিট মোবাইল শরীফে কালা হাঁটার ভিতরে বলি, আরে মোবাইলে টিকিট দিছে, মামা ফাটাইছি, এখন অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি, এটার ভিতরে ফাঁসার ভিতরে বলি আর টিয়াতে দিছি 88,000 টাকা। মামা ফাইসির নি, ফাইসি জাজাক আল্লাহ। তা আমার তো ইমান দুর্বল রে ভাই, আমি তো সিটিং মানুষ, আমি এটার কম্পিউটারে প্রিন্ট আউট করছি, পিডিএফ ফাইল তো, ওমা কাগজ একটা বার হয়েছে, এটার মধ্যে বিমান কিতা কিতা লেয়া, বিমান টিমান কিচ্ছু নাই,
ওমা বাইর মতো করি গো ওমা 10 তারিখ আমি হামজের দিকে শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর গেছি সাইডে কিতা কিতা উড়ে হো হা বিমান দেয়া যায় টিকিটের মধ্যে বিমান আসিল নি এবার আমি ইমিগ্রেশন ফারেছি আর স্বপ্নের ঘুমাইয়ের ইমিগ্রেশন ফারেছি আর এবার আবার নুঙ্গি হিন্দির না বেডি কতগুণ মালিন্দ বিমান তো নুঙ্গি হিন্দির না উশিল নি কেন মালয়েশিয়া শরীফ কারা গেছিল এরা নুঙ্গি হিন্দির না সিলাই নাই আড়ে সিলাই ফাঁপ করে সিলাই তো নাই সোনার বাংলা কলা আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দ থ্যাংক ইউ দিস ওয়ে ইয়েন্দি হামদান হামদাছি কবরস্থানের ভিতরে তোমার সিট আছে বইছি টিকি এত কিছু আসিল নি কথা ক আসিল নি আমি বইছি ওমার রাইতের 3টা কথা ক ওমার রাইতের 33,000 ফুট উপরে বিমান 1000 মাইল স্পিডে চলে এবার হ্যাঁ তারা আরে ক চিকেন ভাত আর কি দেখো ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ মানে হুজুর কি জরুরি মুরগি দিবা খাইবেন না কোনো গরুর গোস্ত আমি কইছি আপা চিকেন 33,000 ফুট উপরে আমি ভাত খাইয়ের আগা আছে দারুণ আগলা খোলা আগবি টিপ দিবি বাতাসের লগে গুড় নাই 10-20 গা আর বোনেরা হুরের মতো এনি নিড থ্যাংক ইউ যেভাবে কট করি আরে থ্যাংক ইউ এক্সকিউজ মি ব্রাদার চার এনি নিড টিকেটের মধ্যে এটা দেয়া গেছে কথা দেয়া গেছে সেই কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছে সেই কথাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনে পিডিএফ ফাইল দিয়ে গেছে এই কোরআনে জান্নাতের টিকিট দেখা যায় জান্নাত দেখা যায় হুর গেলমান দেখা যায় কথা ঠিক কিনা উনি তো ব্যথা পাইছে কেন পড়ে গেছে আল্লাহ সুস্থ করে দাও আমিন তো টিকিট এটা অনলাইনে না দিছে ঠিক রে বাতাসের ভিতরে হাঁদাইছি কেউ তো দেখলো না একটা রইল মোবাইল লাকসাম আর একটা দাগন বইয়া আর আজিম থেকে নবীজি যে মহাগ্রন্থ আল কোরআন এনে দিয়েছেন এটার ভিতরে আমাদের সব পিডিএফ ফাইল আমার ভাই সাহেব হাজরতুল আল্লাহ জো বাইডে ডোনাল্ড ট্রাম্পে ইসকা তুরুক এরা বুঝলো না আফসোস করব ততক্ষণে আমরা জান্নাতের মেড ইন জান্নাতের বেনসন সিগারেটের টান মারমো সোফা সাইডে আমরা এভাবে থাকবো বাড়ি রে ডোনাল্ড ট্রাম্প বুড়া কানা তো প্রেসিডেন্ট হয়েছিলি ভাই তারা এবং তাদের ওয়াইফেরা 12,500 হুরের গায়ে ডালান দিবি কিছু তোরে সামনে দিই বেনসন সিগারেট তোরে সরাবান তহুরা এগুলা দিব আল্লাহ কয় ওয়া কাসান দিহাকা 2টা ওয়ার্ড এই 2টা ওয়ার্ডকে একটা সেন্টেন্স এই মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর এমন কোনো ভাষা নেই এটারে ট্রান্সলেশন করব সুবহানাল্লাহ কয় না ইংরেজিতে বা আরবের ধারণ ক্ষমতা হলো 3 রকমের চেঞ্জ হবে ডো ডিড ডান আর আরবিতে এই ডো ডিড ডান ফায়ালা 668 রকমের রূপান্তরিত হয় হ্যাঁ পৃথিবীর এমন কোন ভাষা আছে সব ভাষা মিলিয়ে তো একটা শব্দের 668 রকমে ট্রান্সলেশন করতে পারবে কোন জাতের আল্লাহ কেমন নবী কেমন কোরআন কেমন ভাষা আরবি লিল্লাহি তাকবীর কাসান দিহাকা মানে কি ফান পাত্র পরিপূর্ণ করি বোতলটা দেন না ফান পাত্র পরিপূর্ণ সরাবান তহুরা লই অর্থটা কি হয় দেখ এটার মদটা উড়াই শাড়িটা এবারে আমরা ধরি ছোট ভাইয়া আসসালামু আলাইকুম কাটতে মাথাটা লাড়ি চুলটা লাড়িয়ে শারমিনে ধরেন খান এটারে কাসান দিহাকা আর হিন্দি তাগর তো মার দিব মার ইমান না আনার কারণে মার আমরা এভাবে খাবো ভাই সুখ লাগেনি চাও না আঙ্গরটা বেকুব কইছিল আমরা অনলাইনে টিকিট কিনছি আঙ্গরে কইছিল পাগল এত সুন্দর বতি আমরা ওয়াজ শুনছি আমরা বলে পাগল ছোট নে আর শপিং নিয়ে টিটিয়া দিয়ে লেছি কোন বলে পাগল অন বুঝলে না আসল পাগলকে তোমরা বেকুব আমরা উই আর দ্য গেইনার ফাউজার আজিবা চলো টান মারো সুখ টান আল্লাহু আকবার আসলি মদ ঘরে জিজ্ঞেস বলে মদ খেতে কি লাগে কব রামগঞ্জের হোটেল মোহাম্মদিয়া তু ভুনা করা গরুর গোস্ত আনে
মদ অস্তে চুমুক মারে আর গরু গোস্তে টাচ ছাপানি মারে, ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে নিছে। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, পাখির গুনাহ করা গোস্তে একটা কামড় মারবো আর একটা চুমুক মারবো। আমার বাড়ির দিকে চাইবো, জোবাইরের দিকে, ভাই খেলাইছো তো বহুত, ঠিক কিনা? তাদের অ্যাকশন কি হবে? তারা বলবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফেররা, জাহান্নামীরা ডাক দিয়া কও, ভাই ও বাতেন ভাই, আমাদেরকে কিছু পানীয়র বোতল দাও, মিনাল মায়ে, অথবা কিছু ফল ফলাদি দাও। আমরা সরাবান তহুরাতে চুমুক মারিয়া বলবো ইন্নাল্লাহা হারামাহুমা, নিশ্চয় আল্লাহ দুইটা নিয়ামত হারাম করেছেন। আলাল কাফিরিন, হায় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, হায় আলাল জো বাইডেন, হায় আলাল ওংশাসিন, হায় আলাল ভ্লাদিমির পুতিন। আল্লাহ কাফেরদের জন্য এই নিয়ামতগুলো হারাম করে রেখেছে। অনলাইনে বিমানের টিকিট দেখা যায়, শুধু টিকিটটাই দেখলাম, বিমান দেখলাম না, বিমানবালা দেখা গেল না। হায় হায়, এই মহাগ্রন্থ আল কোরআন, এর প্রতি বিশ্বাস করা, নবীর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আপনি অনলাইনে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। দুনিয়ার কাফেরেরা বুঝলো না, বুঝলো না রে। এই একটা এলিমেন্ট মুহূর্তে, মোমেন্টে ইবলিস আপনার ঈমান নামক রত্নটা নিয়ে যাবার চেষ্টা করব। সেই কথাটাই এই নবী, সেই কথাটাই আল্লাহ বলছে। ইবলিস আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে, ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ তোমার বনি আদমের আমি সব দিনের ধ্বংস করি ছাড়িও, জাহান্নামে নিয়ে ছাড়িও, ঈমান ধারণ করিও। আল্লাহ কয় ইল্লা বা দিয়াল মুখলেসিন, তবে আমার নেককার বান্দাগল লগে ফাইত্তানক। এই শেষ সময়ে, এই সাকরাতুল মউতের সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার চেষ্টা করব। কিভাবে? সে আপনার আব্বা আম্মা সুরুত ধরে আসবে, যারা আগে মারা গেছে, দাদা সুরুত। আই কইব, বাজি রে তুই বুঝি কষ্ট আছে, ও মা গো, মা মরে যাই করতো, মানে কতন গাইছেন, আমি কবর তোরে না আসি, আব্বা তোরে নিতাম আসি, ইসলাম বুয়া। সেই সময়ের কষ্টটা কি ছোটন ভাই আসলে ওয়াজটা মিস করেন। সেই সময় কষ্টটা কি জানেন? নবীজির জিব্রিল আমিন যখন রিমান্ডে নিল, এই শাহাদাত আঙ্গুলিটা রাখছে এখানে নবীর কলজের মধ্যে, হুজুর কান্দে দিছে, জিব্বে আজরাইল তুই কিতা করছো, তার সালাম দিবি যে ঘটনা ঘটালি। নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি, আর লক্ষ লক্ষ পয়গম্বরের মারছি আমি, এর চেয়ে সহজ মেডিসিন আর নাই। আমি শাহাদাত আঙ্গুলিটাতে মাথা রাখছি। আমার নবী কয়, আজরাইল রে, আমার ছোটন স্বপন অলিউল্লাহরে যখন তুই মারবি, তারা ডায়াবেটিস রোগী, দুর্বল মানুষ, এই সময় কেমনে রে তারা ইমান রাখবো? এইভাবে শাহাদাত আঙ্গুলিতে রাখছ, মনে হয় যেন 7টা আসমান জমিন দিয়ে আর কলজার মাঝে চাপ দিছ। আর গুনাহগার উম্মত পুরুষ মহিলাদের কি অবস্থা হবে? কোনো বিয়ে হচ্ছে সহজ মৃত্যু তো আর নাকি। এই মুহূর্তে ইবলিস চাই আপনারা কই, মায়ের শুরুতে আয় গো, আজ একটু কষ্ট হাসের কে, মা মরি গেছি কলজা ভাঙিয়ে এলেছে তো গো, মা 6টা স্টেশন ব্রেক দিরু বার করেন, কই ইসলাম টু ইসলাম বুয়া। আপনি কইবেন, হ্যাঁ আয় তোর আগে মরছি, তুই আরো সেনস আইলো, আয় তো তোর মা, আয় তো তোর দাদা। আচ্ছা তাইলে ইসলাম বুয়া। হায়াত আছে 1 সেকেন্ড, বুয়া বলার সাথে সাথে আপনার জান কবজ করিয়ে এলে ও হায়াত শেষ। ইবলিস সোরাহেবাজ যাইতে যাইতে কইব, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস কয়, বাগিনা তুই আর চিনলি না, আই তো ইবলিস। হায় হায় কি করলাম, কিন্তু হায়াত তো আর নাই, রুহ কবজ করি এলার। এট দ্য এলিমেন্ট মুহূর্তে, মোমেন্টে কেমনি ইমান রাখবেন? আজ পর্যন্ত এই মজার কথাটা কইবেল্লাই ওয়াজের আলোচ্য বিষয়টা ধরছি। আল্লাহরে ফোন দেন, অলি আব্দুল গাউস কুতুব যত বড় ব্যক্তি বলেন, এই শেষ মুহূর্তে রিমান্ডের লগে ইমান ঠিক রাখা সম্ভব, আল্লাহ ছাড়া, রহমত ছাড়া সম্ভব না। হুন্ডা অ্যাক্সিডেন্টে মরতেছেন, মাথার মগজ সিরিয়ে এলেছে, লেফিয়ে এলেছে ট্রাকে, কেমনি ইমান ঠিক রাখবেন? এই সময় কেমনি রুজ হয়?
আল ইতিবারু বিল খাওয়াতিম, অল ওয়েলস দ্যাট ইনস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য একটা মজার কথা শিক্ষা দেওয়ার জন্য আজকের ক্লাসটা নিচ্ছি। আল্লাহরে সবাই মিলে ফোন দিবেন, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমার ইমানটা এই মুহূর্তে আরে মনে করাই দিয়ে। মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। তো কেমনে যারা আপনি ইমানটা হিসেবে ঠিক রাখবেন, এই কথাটা আল্লাহ শিখে দিছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ, হে নবী আপনি বলুন, হে আমার রব, ইবলিসে যে সমস্ত জিনিস আমার চোখের সামনে তুলে দেব, মৃত্যুর সময় আপনার কাছে এগুলো থেকে আমি পানা চাই। আমরা মায়া করি ইমানটা বাতলা দিয়ে। অনেক নেককার লোক মরার আগে আগে কলমা পড়ে। এই কথাটা আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লাম, সব পড়লাম, লাভ কি? সেই সময় যদি আমি ইমান হারা হই, সব শেষ, সব নামাজ কলমা কত কিছু করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা তো এক ওয়াক্ত নামাজ পড়ে। সরকারি শুধু রেজিস্ট্রেশন থাকলে করোনাতে অটো পাস, কি পাস? সরকারে দূর আগল হরিকে কি তেরে দিবি, দূর হরিকে পাস। এবারে তো পাস একটা দিছে, বন্যা লাগছে, কদূর কলি ওলু কি হরিকে দিবে মারসা, তার একটা থাপট লাগাচ্ছা, বাদ দিকে না চাইবো, মার খেবে তো। সরকার এবারে তো অটো পাস দিয়ে দিছে, দিছিনি? বন্যা লাগছে সিলেট, কত হরিকে দিচ্ছে, দু পাস। মেইন হচ্ছে ইমান। মেইন কি? এহসান। আবু তালিব বেহেতে কোটি কোটি টাকা তাফসির মাহফিল আল্লাহ দিছে। নবীজির কাছে ছায়ার মতো ছিল, কিন্তু এত ইমান নাই, এতে শেষ। নবীদের ছোটবেলা তো লালচে ফালচে বিয়ে করেছে, ইমান না থাকার কারণে আবু তালিবা শেষ। তো হেতের যখন রিমান্ডেনের আজরাইল আলাইহিস সালাম নবীজি তার কাছে আছে, কলজের টুকরা সাসা তো ওই দেখেন হাদিসে কি কয়, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت আবু তালিব আল ওয়াফাতু, আবু তালিবের যখন মৃত্যুর সময় আইলো, সাকরাতুল মউত চলে, নাকে নাকা দম আসে, জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আবু তালিবের কাছে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, তার শিয়রে মরার সময় আবু জাহলের আর মুগীরারে পাইছি। ফাইয়া নবী কয় সাসা, وقال رسول الله صلى الله عليه وسلم يا عمي ও আমার সাসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সাসা ও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন সাসা, জান্নাতে সিল আর হাতে আছে। এমপি মন্ত্রী চেয়ারম্যান সাহেবের পকেটে, ইউনিয়ন প্রিন্সিপালের পকেটে সিলই কোন থাক, কোন সময় কে বিপদ হরে সিল মারি দেয়। ও চাচা ও জান্নাতের টিকিট চান সিল হারাতে, ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন গো চাচা, আমি জান্নাতে সিল মারি আপনারে জান্নাতে লইয়া যাও। ওই স্যার আবু তালিব বা কিতা কয় আগে করতে আছে, ফাকাল আবু জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, ইয়া আবু তালিব, আবু জাহেল আর মুগীরা কও আবু তালিব, আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে, দল থেকে বাইরে হইতে চাও শেষ মুহূর্তে। ফাকালা আব্দুল মুত্তালিব, ফাকালা আবু তালিব, আবু তালিব আবার নবীজিরে কয় লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা, বাতিজাও ও বাতিজা মুহাম্মদ, যদি আমাকে আরববাসীরা কুরাইশেরা বদনামি না করতো, আমি শেষ মুহূর্তে কলমা পড়ি তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এ কথা কইছি আর শেষ, হাতের হয়াত শেষ। চাকা পাঞ্চার, চাকা চাকা চাকা, সে তাম জীবনের কামাই ইসলামের জন্য ডালছে, নবীজির এত ভালোবাসছে, তার জীবদ্দশা নবীজির গায়ে কেউ হাত উঠাইতে পারে পাচ্ছে নি। কিন্তু আল্লাহ আল্লাহ শাহানু হাতের আবার কি শাস্তি দিছে, আবার সা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اهان اهل النار عذابا يوم القيامه,
আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বাইনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু রাওয়াহু মুসলিম মুসলিম শরীফের 214 নম্বরের হাদিস 12 নম্বর হাদিস। ও আবু তালেবের আল্লাহ আগুনের 2টা স্যান্ডেল পরাই দিছে। এই স্যান্ডেলের আগুনের স্যান্ডেল নিচে দিয়ে আগুন উড়ি 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 মাথার মগজ টকবক করে উত্তর। এইভাবে তারা এখনো শাস্তি দিতে আছে, জাহান্নামেও দিব, হাসর মাঠেও দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেবের কি অন্যায় ছিল? শুধু নবীরে মানে না, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল, একনিষ্ঠ বিশ্বাস। বলে আফসারি ভাই কেমনে জানেন আপনি? আইয়ে নেবার স্যার আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এই দেখেন, হাতে নবীজিরে খাদিজার লগে বিয়া করায় খুতবা হড়ের লাগ যায় আবু তালেব হুজুরে। কোন হুজুর? হযরত আবু তালেব হুজুর। আঙ্গ মসজিদের খতিবে তো রাতে আল্লাহ খুতবা জানে, ওই সান হাতে খুতবা কেমনে দেয়? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈলা ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযারু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতুন ওয়া ফাদলান ওয়া আদলা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে ইসমাইলি শাখায় নিয়ে এসেছেন। আমার ভাতিজা মুহাম্মদ এমন এক যুবক, বিসিএস ক্যাডার, তাম পৃথিবীর বুয়েটের সকল বিজ্ঞানিক থেকে সবার চেয়ে সেরা। এক পাল্লা সারা পৃথিবীর যুবকদেরকে রাখবে, আর এক পাল্লা আমার ভাতিজা মুহাম্মদের রাখবে। আমার ভাতিজা জ্ঞানী গুণে সবারই সেরা। তাইলে আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা কার? বোঝা যায় হাতে কত বড় আল্লাহর ওলি আবু তালিব, ঠিক কিনা? কিন্তু এই আবু তালিব আল্লাহর প্রতি ঈমান আছে। হাতে আর হাতের বাপের নেতৃত্বে, আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কারখানায় কাবা 360টা মূর্তি ঢুকাইছে। এই আবু তালেব, আবু জাহেল হাতের হজের ব্যবসা ছিল, ট্রাভেলস এজেন্সি ছিল, তাম পৃথিবীর মানুষের হজের খেদমত করত। কিন্তু আল্লাহর সাথে শিরক করার কারণে ঈমান পাঞ্চাহারো বাইর মতো ক আতখোল এমনে ঈমান পাঞ্চাহার পাশেরটারে মারসা মারবার সুযোগ করে দিয়েছি, এটা বলতো সাগা ঘুমে তুড়া। ঈমান পাঞ্চাহারো। তাহলে ঈমানের দরকার আসেনি? আর জোরে আমল তুই যাই করস, আল্লাহ তোর দিকে এত কিছু চাইতো না। কোন রকম রেজাল্ট সিটটা চাই জাতি পাস, অটো পাস, কি পাস, কি পাস। তাইলে ইমানের সবসময় ভরা দিবেন। ছোটন ভাই, ও স্বপন ভাই, বাতেন ভাই, ওলু ভাই, আর হুতের নাম ওলু। কত মায়া লাগে ওলু, এত সুন্দর নাম ওলিউল্লাহ। ওলু ওলু আজকে আরো একটা ওলু পাইছি ভাইছি রে। ঈমান অত্যন্ত দরকার। ঈমান ছাড়া লাইফ মার্ডার। লাইফ কি? যত কিছু করছেন ঈমান ছাড়া সব বরবাদ। আবু তালেবের মতো আশেক রাসূল দুনিয়াতে নাই। আবু তালেব যতদিন এই দুনিয়াতে স্টিল ছিল, কোন মায়ের ফুট ছিল না নবীর গায়ে হাত উঠাইবে। আবু তালেব মরছি আর তো নবীর মায়ের তাইফের জমিন উনি ফেলেট বানালেছে, ফেলেট একেবারে শেষ করিয়ে লেছে নবীর, জিন্দা মারিয়ে লেছে। মুজা রক্ত ফায়জামা পাঞ্জাবি অত্তরই গেছে, গুমসাই মারি সোঁড়ি কিচ্ছু দেয় না নবীর। আয়ে খায়। কিন্তু আবু তালেব একা হিমালয়ের মতো দাঁড়িয়েছিল। এই আবু তালেব কত বড় জান্নাত পেত, নবী তারা আমন্ত্রণ জানাইছে, শুধু ইমানটা না আনার কারণে হাতে শেষ। তাহলে এই ইমানকে পাহারা দিতে ইমান যাতে না ভাঙে। বাইশা বজু ভাঙ্গের কারণ আসেনি? আসেনি? ও বাইশা বজু ভাঙ্গের কারণ কয়টি? আরো জোরে একদম। ইমান ভঙ্গের কারণ কয়টি? না না, এই নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 10টি, 19টি। কয়টি? আরো জোরে জোরে কসা, আরো জোরে। 19টা কারণ হইলে নামাজ ভাঙ্গে। রোজা ভাঙ্গের কারণও আছে। রোজা ভাঙ্গের কারণ কয়টি? কি একটি? না আরো আছে, আরো বহুত আছে। বমি করলে, খাইলে, বাবিরে আইলামি করি ঘটনা ঘটা হালালে। নতুন বিয়ে করলে তো আসর রোজা রাখতে আর না হরে বাংতি রাইয়ের দিস মারি শেষ।
বহুত রোজা ভাঙ্গার কারণ আছে, মুখ ভরিয়া বমি করলে, কিতে কিতে করলে, ঠিক রে? তো এভাবে ইমান ভঙ্গের কারণও তো আছে। ও তোরা শ্যামদাস ফুরগারা, শ্যামদাম ফুরগারা জানোস ইমান ভঙ্গের কারণ কয়টি? একটি কিতা শেষিয়ে দেব বলেন না কথা। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই জিনিসগুলা আজ জানলা না রে। কুফরি করা, শিরক করা, নিফাক করা। নিফাক মানে মুনাফিকি। ইয়ানো এক কথা, হিয়ানো আর কথা। ইমানের লগে জুলুম মিশাইয়ালা, আল্লাহর লগে কন্টাক্ট করছে, আল্লাহর আইন মোতাবেক চলবো, চালাইবো, মানুষেরও চালাইব, চলবে। আর ইয়ানের 10টা 4টা ধর্ম নিরপেক্ষ মারি দিছে। 10টা 4টা অফিসও চলবে, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উইড্রুলসন। এটা হলো ধর্ম নিরপেক্ষ। এই সমস্ত জিনিস বিশ্বাস করলে নেফাকিয়ায় যাবে, ইমান বরবাদ হয়ে যাব। 4, আল্লাহ ও বান্দার মাঝে ওসিলা সাব্যস্ত করা মাধ্যম। 5, কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ঠিক কিনা? আঙ্গ ছোটনেরা মিছিল দেয়, অমুকের সৈনিক, এখন লড়াই করো, ঠিক কিনা? এই সারা ভাঙব ভাঙব ভাঙব, ঠিক রে? ইমান ফামসার হইয়া যাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শই রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। 7, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ইসলামের যে কোনো বিধানকে অপছন্দ করবেন না। আপনি আমল করতে না পারেন তাতে অসুবিধা নাই। আমরা যদি কোন না হুজুর আমরা জানলে কর আল্লাহ আইন দিয়ে দেশ চলবে, দূর মিয়া এমনি করলে কি দেশ কি চলেনি, মানুষ কেন চলবো? ইমান ফানসার, ইমান ফানসার। তারপরে 9, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এগুলা বিশ্বাস করলে এই 10টা কাজে ইমান ভাঙে। এই 10টা বিস্তারিত আয়াত এবং হাদিস আমি দিয়া দিছি। এটা বলতে আরো 3 ঘন্টা সময় লাগবে ভাই সাহেব। আল্লাহ আল্লাহ। তাহলে কিয়ামতের আগে আগে মুসলমান বাড়বো না কমবো? কথা কয় না। আগে বাংলাদেশে মানুষ আছিল 7 কোটি, এরপর 9 কোটি, 12 কোটি, 17 কোটি। 17 কোটির উপরে আর কেউ হিসাব দেয় না। মূলত মানুষ হয়ে গেছে ভাই 40 কোটির উপরে, কেউ আসল হিসাব দেয় না। ও মানুষের হিসাব লইও সিটারি চলে চলে। আমাদের প্রথম সরকার কইছে 7 কোটি বাঙালি। এরপরে জিয়াউর রহমান সাহেব ভাই রহিমাহুল্লাহ তাআলা আমার 9 কোটি বাঙালি। পরের বারে এরশাদ সাহেব কয় আমার 12 কোটি বাঙালি। এরপরে 91 সালে এক ম্যাডাম ক্ষমতা রায় কয় আমার 13 কোটি বাঙালি। পরে আরেকজনে কয় আমার, তারপরে 17 কোটি বাঙালি। এই যে হে আমলের ভর, এই যে 6 সালে হিসাব বিটা দিছে, আর এই পর্যন্ত কেউ কয় না। এখন বিশ্ব থেকে জরিপ বাইরে গেছে, বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 40 কোটির উপরে। ক কোটি? তাইলে মুসলমান খালি বাড়ব না, বাড়তো না। দিনের দিন সংখ্যা বাড়বো, মুমিনের সংখ্যা কমে যাইব। এই জন্য সব সময় ইমানের ভরা দিবেন। কোন দিন ইবলিসরা ইমান হ্যাক করি এলায়, চিন্তাই করি এলায়, ক্রিপ্টোকারেন্সির মতো ইমান লইয়া যায়। ইমান সেভ করো, ইমান সেভ করো। মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহু আকবার। মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য 18টি, মুনাফিকের বৈশিষ্ট্য 28টি। আর এই 11টা কোম্পানি থেকে ওষুধ খেলে অন্তরের মুনাফিকি দূর হয়। কাফের থেকে মুনাফিক আরো ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন শাখা, ভয়াবহ পরিণতি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা
ইলাহা আসলে যে মুক্ত আমগরে 2 মিনিট মুনাজাত দিলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? এই কথাগুলো ইমানের শাখা সহ সব জাররা জাররা লিখছি। ইমাম সাহেব 6 মাসে এ বাক করি 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 এইগুলো আস্তে আস্তে বয়ান জিয়ানো জায়গা হাসতা মিয়ানে করিয়ে বিদ্যুৎ গ্যাস লইয়া নি মাডা উড়ালাইম আমরা রেল লেভেল করি 1 ডেসিমেল উড়েতে বেটা কটে আর 2 লাখ টাকা লাগবে কারবার খেলা আমিন ক আবার দোয়া কর, দোয়া করলে তোরা সওয়াব পাবি। আল্লাহ আরবি বিশ্ববিদ্যালয় তুমি কবুল করো। আমাদের 1000 মানুষের কাছে এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। আমি নিজেও 10 ডেসিমেলের মতো দেওয়ার আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। একা করতাম না ভাই, একা হাইতাম না, জায়গা কিনতে কিনতে শেষ এর যাইমগে মরি আঙ্গো ওয়ারিসের এগুলো আবাদ করব। তো বিষয় কি? ঈমান। বিষয় কি? ঈমান। মেন হলো ভাই সাহেব ঈমান রে। একের বামে যদি সৈন্য দাস লাভ হইব নি? হ্যাঁ, একের ডাইনে সৈন্য অজ্ঞা দিলে 10, অজ্ঞা দিলে 10, ভাই সাহেব দুগা দিলে 100। মারহাবা। ওই বঙ্গবাজার হিন্দি আছে দে টোকাইলন 100 একদম 100 ফ্রি আইয়ের 100। তো একের ডাইনে শূন্য দিলে তদরূপ ঈমান যদি না থাকে এর বামে যত আমল করেন লাভ হবে না। ঈমান। এবার আসেন আস্তে আস্তে বুঝাই। আল্লাহ আল্লাহ শানু বলছেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে ঈমান আনার পর কুফরি করে হইলা ঈমান আনছে তাসলিমা নাসরিনের মতো, এরপরে কুফরি করছে তবে 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 ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তির ঈমান হলো যে শাস্তি আছে ফেলাস দিদরি নোকটানি কুলিয়ালার ঈমান রাখতে পারে না। কত আর আল্লাহ কাগো 14 গোষ্ঠীর আল্লাহ তোরে ক্রস ফায়ার দেয় যদি ক্রস কয় বলে ঈমান প্রত্যাহার করো কইলাম। আল্লাহ কয় এই অবস্থা যদি কলবে ঈমান থাকে অসুবিধা নাই। কে কয়? আল্লাহ। হাত খুলি দিয়া কে কয়? আল্লাহ। আল্লাহ কোন তুই মাজবুর হইছ তুই জিদে কলবে ঈমান থাকলে অসুবিধা নাই, আই তোরে ক্ষমা করিম কবুল করিম। তবে রে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, যার অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, আল্লাহ কয় তার উপরে আমি আল্লাহর গজব। ওয়ালাকুম আযাবুন আযীম, ওই সমস্ত লোকগুলোর জন্য মহা শাস্তির ব্যবস্থা আমি করছি। তাইলে ফিলিস্তিনে যে সমস্ত মানুষেরা ইসরায়েল নির্যাতনে যদি কুফরি বাক্য মুখে মুখে বলে অসুবিধা হবে না, তার ঈমান থাকবে। কথা ঠিক কিনা? এরপরে আসে নবীজি কয় আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم
قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك وقال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينهم بعرض من الدنيا رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা শ্যামদামপুর এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত রামগঞ্জ লক্ষ্মীপুর নবম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল সম্মানিত সভাপতি মাটি মানুষের স্পন্দন বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন অনাগত ভবিষ্যতে যারা দেখবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার আলহামদুলিল্লাহ কি ভালোবাসা দুনিয়ার জমিনে আমাকে ভালোবাসেন আপনারা প্রত্যেক গ্রামে আমাকে দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশ আমি লকডাউন করে রেখেছি সব ডেট এদিকে দিয়ে দিছি শরীরও আমার কুলায় না সিলেট একটা মাত্র প্রোগ্রাম শুক্রবার কয়েক হাজার প্রোগ্রাম সিলেট হেলিকপ্টার দিয়ে নিব এর মানে আমার বল নাই আমাদের দিনে ক্লাস তারা করে যাওয়া যাবে না ৬৬ ডিস্ট্রিক্ট ২টা প্রোগ্রাম করে দিল তো ১০০ কটা হয়ে যায় ১২৮টার মতো হয় তো সিজনে হলে ১০০ দিন তো এটা এই জন্য বলছি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদেরকে আমি আপনাদের প্রতি খুশি আমরা যাতে একসাথে জান্নাতে থাকতে পারি একদম ৫০ মিনিট করে যারা কথা বলবো যাতে ধৈর্যচ্যুতি না ঘটে সেদিকে আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ বাকি কথা হবে ইসাপুরে ননিয়াপাড়া নয়নপুরে আশেপাশে সব গ্রামে আছে ফিয়াস আমাকে বলছি ইনফরমেশন সব প্রোগ্রাম রামগঞ্জ জিয়ারা লই গেছে আমি কই এরকম ভালো মানুষ পাইবেন কই পয়সাও কম দেয় না খানাও কম খাওয়ায় না দূরে গিলে যেতাম এটাই বালা ঠিক কিনা আর দাওয়াত দিতে দিতে যদি সফনে আর ছোটনে তিতে হয়ে যেত কত শুনতাম আর এক হুজুরের ওয়াজ তাইলে আমি আবার বলার দিকে যাইতাম না অনেক প্রোগ্রাম ওইদিকে কক্সবাজারে সব প্রোগ্রাম স্টপ করে এলেছি যাইতাম না ডেট তো করে সব দিয়ে দিছি আমিন আল্লাহ আমারে প্রিয় মাটি মানুষেরদের সাথে আমাকে হাসর করিও আল্লাহ মনে পড়ে আমার যুক্তিবাদী সাহেবের কথা আল্লাহ মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবকে নেখায়াত দাও আফসারি সাহেব আপনার কথা দক্ষিণবঙ্গের মানুষ খুব ভালো শুনে আপনাকে অনেক ভালোবাসে হ্যাঁ আপনি বলতে থাকুন ঢাকায় কথা তো একটু ঠেলা মারে দারুণ লাগে
কাজী ইব্রাহিম সাহেব কোন আপনি কেন কারেকশন হবেন, আপনি নোয়াখালীর কথা বলবেন, আমাদের আঞ্চলিক ভাষা শুনতে চায়। আমি চিন্তা করলাম যে না ব্যাগ এসেন পয়সা হাতার আমিও মারি রেডি রে আমার কথা কইও না এখানেও আস এখানে না বুঝলে তো এখানে বুঝতে না। তো আজকে আমার এই পবিত্র জুমার খুতবা 1 নম্বর আলোচনাটা করবে ঈমান, তাগুত, তাওহীদ, কুফর, শিরক, নিফাক। এই কথাগুলো এক একটা কথা কয়েক ঘন্টা আছে, খাটতেন একটু জাস্ট ওই বাইরে উপস্থাপক বলছে একটু তামান্না দিয়ে যাব ইনশাআল্লাহ, পড়ি আমিন। আমি আমার কলিজাদের কাছে দরখাস্ত রাখবো, আমি ছোট্ট মানুষ হিসাবে আমার এই খুতবাটা মসজিদে দান করবেন প্রবাসীরা, নিজের গ্রামের 3-4টা মসজিদ আপনি ইচ্ছে করলে দান করলে আমার একটু সুবিধা হয়। আমার লিখনিটা থেকে গেল পৃথিবীতে, এগুলো তার ফেরেশতারা বিলি করবে না, কেউ লিখবে, কেউ অর্থ বিনিয়োগ করবে, কেউ গবেষণা করবে। যারা ফড়িন না তারা অনেকে গরিব, কিনতে পারে না, এত হাজার টাকা দিয়ে কিনবে কিভাবে? 2000 টাকা হাদিয়া আপনার মসজিদে দান করবেন। শুধু আপনি 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন, আমি বাড়িতে পৌঁছাই দিব, হোম ডেলিভারি ডাইরেক্ট, হাতে পাওয়ার পর টাকা দিয়ে। আবার উমরার একটা টিকিট দিব, এটা ভাগ্য আপনার। আবারও বলি 01720538581 এটাই হোয়াটসঅ্যাপ ঠিকানা দিয়ে দিবেন। খুতবাটা আপনারা প্রবাসীরা, আমি আপনাদের কাছে দরখাস্ত রাখলাম ভাই হিসাবে, আমার এই জিনিসটা আপনারা একটু প্রচার করান। এরপর আপনারা রিপোর্ট নিয়েন কি নিয়ামত আমি দিয়ে গেলাম দেশবাসীর জন্য। আমিন। আমি মরে গেলে তো এই কিতাবটা আমার ছেলেরা মালিক হবে বা কোনো কোম্পানি নিয়ে যাবে, আমার হাত থেকে আর নিতে পারলেন না। আমার হাত থেকে নেন, আমি খুশি হব, আমার আত্মা শান্তি পাবে। 2 নম্বর একটা জিনিস আমি আশা করছি, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব রামগঞ্জ শহরে, 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা। আমরা নোয়াখালী শহরে ফারি, সিলেট ফারি, চট্টগ্রাম পাহাড়ে বন জঙ্গলে, দাউদকান্দি শহরের ভিতরে নদীর শহরে 20-30 হাজার টাকা দিয়ে আমরা 1 ডিসিমেল করে কিনবো। 1000 মানুষে মিলে আমরা একটা প্রতিষ্ঠান করব। আমি কখনো কমিটিতে থাকবো না, এই মিডিয়ার সামনে বলে গেলাম, মাপ চাই। আমি টাকা রিসিভ করব না, আমার টাকাটাও আপনাদের কাছে দিয়ে দিব, আমি কমিটি বানাই দিব আপনাদেরকে। আমিন কর। 500 ডিসিমেলে যদি পুকুর দিঘি একটা করি, স্বপনের বললে ইয়া ছোটনের বললে যদি এর দূরে কাতলা মাছের হোনা সারিগে হালাইলে 500 ডিসিমেল, 3 বছরে মৎস্য অধিদপ্তর থেকে বলছে একটা মা কাতলা হইব 10 কেজি, কেজি কক সিটু করে যদি হেতি করলাই দোনোটার বললাই কুরিয়ার সার্ভিসে হাঁটাই তো 60,000 টিয়া 40 কেজি মাছ। কম মাছ জায়গা কিনছি 20,000 টিয়া, আর তো বেগুন মাগ না মধ্যখান দিয়ে আগে ইউনিভার্সিটি খাড়া দিয়েছি কেমন পর্যন্ত। আমিন ক গ্যারামইডি করি কোনো লাভ নাই, কোবাকুবি লাগে। গ্যারাম মসজিদ দিলে সভাপতি বাচ্চু নাড়া, হেদ্দা নাড়া, সবুজ সবুজ জরে বানায়, মতোয়ালির মহাজন্য দেয় না। আড়াই একবারে হাড়ে বন জঙ্গলে করিও ইউনিভার্সিটি একটা, আল্লাহ যদি কবুল করে। আমিন ক তোরটা তুই বরাট করবি 1 ডিসিমেল, তোরটা তুই ইয়া করি সাইড ওয়াল করে দিবি, আমরা 20-30 ইঞ্চি দিই, যাতে 500 বছরে আঙ্গুলটা ন ভাঙে। আর আমিন ক আচ্ছা 183 জন হয়ে গেছে। তোমরা হরে হাই হাই করিও না, শুধু ওই একই নম্বরে তুমি শুধু ঠিকানা হাঁটা দিবা, আর কিচ্ছু করার লাগতো না। আমরা মিটিং করি জুমে, আগে আমরা জায়গা ঠিক করি, 2 বছর 3 বছর যা লাগাও। 01720538581। তবে আমরা আল্লাহর রস্তে করতাম না, ওয়াকফ দিলে লই যাবে কই, আমরা বাণিজ্যিক ভাবে করি, মাঙ্গো মালিকানা থাকো বিলে, ঠিক নেই? আমি অনেক কিছু অনেকের লগে বুঝছি, বুদ্ধিজীবীর গুলো আফসারি ভাই ওয়াকফ করিয়েন না, নিজেরা রাখি দিবেন। তো 1000 জনের নামে তার দলিল হইতো না, আমরা সিস্টেম করিয়ে লই, কয়েকজনের আমরা পাওয়ার দিই, সাবকলা হাতে করক কই, আর মারি দিলে আর কি রে ভাই, ঠিক নেই? তো কই আল্লাহ চেষ্টা করছি, আল্লাহ কথা কচ্ছ, আল্লাহ তুমি আমাদের আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো। বড্ডা করি মসজিদ একখান দিয়ে 10 কালার শুরু করিয়ে লই, আর দিকে তো মাছ উড়ে উড়ে নিজেরা খাইও। আর হত্যি ঈদে আড়া হিয়ানো 1000 লোকে নোয়া চড়িবে, 1000 পরিবার হয়ে গেছে। আড়া ইজ্ঞা মরি গেলে হিজ্ঞার বরে ইজ্ঞা বিয়া করবো, ইজ্ঞার হল আল্লাহকে হিজ্ঞার মাইয়ারে বিয়ে দিয়ে আড়াই 11 বেডিরা তো তোরা কিতে হারো, ছোটনের বউ কত তোমরা দিয়ে কিচ্ছু হইতো না, তুই বঙ্গবাজার কি কিতা করো। এর হরে ইতির লগে বাম্পার লগে চা 100 কোটি টাকা আর ইউনিভার্সিটি আসলে হাতে 1 ডিসিমেল দিছে,
তো তেতুইটার মালিক, ঠিক নেই? আল্লাহ তুমি গায়েবী মদত দিয়ে আমার জীবদ্দশা আমি যাতে প্রজেক্টটা করতে পারি আল্লাহ। এদিন সিলেট থেকে এক ভদ্রলোক আমেরিকা থেকে 5 ডিসিমেল দিছে। আফসারি ভাই আমরা এটা কেমনে চিন্তা করলে আমরা নিকলি বা করিমগঞ্জ জায়গা পাই সস্তা পাই সেখানে কিনিও আমরা জিয়ে না যাই না আলোকিত পুরা বাংলাদেশ আঙ্গ নোয়াখালী করতে হবে লাকসাম শরীফ করতে হবে এডি নাই আটটা পুরা পৃথিবী আমার আপনজন আমিন ক